নমস্কার বন্ধুরা। আগস্ট মাসের 15 তারিখের পরে অন্নপূর্ণা যোজনার টাকা ঢোকার কথা আছে। যারা এখনো একটা কিস্তিও পাননি বা জুন বা জুলাই মাসে কিস্তি পেয়েছেন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের, সেক্ষেত্রে আগস্ট মাসের 15 তারিখের পরে টাকা দেওয়ার কথা আছে। কিন্তু কারা যোগ্য হয়েও টাকা পাবেন না আগস্ট মাসে, এই ভিডিওতে এটা নিয়ে আলোচনা করব। যদি কোনো প্রকার ভুল হয়ে থাকে, কি কি ভুল, কোন কোন ক্যাটাগরির ভুল করলে আপনারা আগস্ট মাসে টাকাটা নাও ঢুকতে পারে বা আবেদন হোল্ড হয়ে যেতে পারে, তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরো পাওয়ার জন্য। চলুন শুরু করা যাক। দেখুন, লেটেস্ট আপডেট অনুযায়ী বর্তমান পত্রিকায় একটা আর্টিকেল প্রকাশিত হয়েছিল, যেখানে বলা হয়েছে অন্নপূর্ণার চলতি মাসের টাকা 15 আগস্টের পরে দেওয়া হবে। এই ঘোষণাটা কোথা থেকে এসেছে? রাজ্যের সমাজ কল্যাণ মন্ত্রী মালতী রাভা রায় তিনি কিন্তু জানিয়েছেন যে 3রা আগস্ট সোমবার একটা বৈঠকের পরে, যেখানে সমস্ত উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করেছেন এবং সেখানে বলা হয়েছে বর্তমানে ব্লকে ব্লকে যাচাই হচ্ছে, বিডিও অফিসে ব্লক ভিত্তিক যাচাই হচ্ছে, ভেরিফিকেশন হচ্ছে ফর্মগুলো, যার জন্য টাকা ঢুকতে দেরি হবে এবং আগস্টের 15 তারিখের পর থেকে টাকা দেয়া হতে পারে। এটা কিন্তু সমস্ত নিউজ পোর্টাল কভার করেছে, কিন্তু কোথাও অফিসিয়াল কোনো ঘোষণা নেই বা এই যে সমাজ কল্যাণ মন্ত্রী মালতী রাভা রায় তিনিও কিন্তু প্রপার ঘোষণা করেননি, কোনো নির্দিষ্ট ডেট জানাননি। এই খবরগুলো যে 15 তারিখের পরে টাকা দেওয়া হবে, এগুলো কিন্তু এই নিউজ পোর্টাল থেকেই খবরটা উঠে এসেছে। তাহলে জুন মাসের টাকাটা 3 জুন নাগাদ দেওয়া হয়েছিল। জুন মাসে যারা অফলাইনে ফর্ম ফিল আপ করেছে তাদেরকে 1 জুলাই, জুলাই মাসে যারা ফর্ম ফিল আপ করেছিলেন 1 জুলাই নাগাদ টাকা ছাড়া হয়েছিল। কিন্তু আগস্ট মাসে এখনো টাকা ছাড়া হয়নি, এখনো কিন্তু টাকা ওয়েটিং এ আছে। তাহলে জুন জুলাই মাসগুলিতে নির্দিষ্ট সময়ে টাকা এলেও আগস্ট মাসে টাকা আসতে দেরি হচ্ছে। এই হঠাৎ পরিবর্তনের কারণেই অনেক আবেদনকারীরা চিন্তিত রয়েছেন যে আদৌ আপনারা টাকাটা পাবেন কিনা। বর্তমান স্ট্যাটাস কি, যে আগস্ট মাসে টাকা দেওয়া হবে, 15 আগস্টের পর থেকে টাকা আসার সম্ভাবনা রয়েছে, কিন্তু এরা নির্দিষ্ট তারিখ নয়। সরকার এখনো টাকা দেওয়ার চূড়ান্ত তারিখ ঘোষণা করেনি। টাকা নিশ্চিত, তাই অহেতুক আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আগস্ট মাসের 30 তারিখ পর্যন্ত ভেরিফিকেশন চলবে, যেটা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন। সেই মতো 15 তারিখের পরে টাকা দেওয়া হতে পারে, কিন্তু অফিসিয়ালি কিন্তু কোনো প্রকার ডেট বলা হয়নি। টাকা দিতে দেরি হওয়ার কারণ হচ্ছে ভেরিফিকেশন চলছে বর্তমানে। সরকার প্রত্যেকটা আবেদন নতুন করে মিলিয়ে দেখছে, লক্ষ্য একটাই, অযোগ্যরা যেন টাকা না পায় এবং আসল যোগ্য ব্যক্তিরা যেন টাকাটা পান। তাহলে সমস্ত আবেদন বর্তমানে যাচাই বা ভেরিফিকেশন হচ্ছে। এই যাচাইতে যারা অযোগ্য প্রমাণিত হবে তাদের কিন্তু টাকা দেয়া হবে না আগস্ট মাসে, এবং যারা সঠিক তথ্য দিয়ে ফর্ম ফিল আপ করেছিলেন তারা কিন্তু টাকাটা পেয়ে যাবেন। তাহলে আপনি কোন তালিকায় আছেন মিলিয়ে নেবেন। যদি আপনি সঠিক তথ্য দিয়ে ফর্ম ফিল আপ করেন তাহলে আপনি আবেদনের যোগ্য, আবেদন করেছেন, টাকা পাওয়ার জন্য যোগ্য। কিন্তু যদি ফর্মে ভুল তথ্য দিয়ে দেন, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত ভুল হয়ে যায়, সেক্ষেত্রে টাকা সাময়িকভাবে হোল্ড হয়ে যেতে পারে। আর অযোগ্য কারা? যারা সঠিক তথ্য দেননি, তাদের আবেদন বাতিল হয়ে যাবে সরাসরি। সাধারণ ভুল কোথায় সমস্যা হচ্ছে? অনেকে কিন্তু নিজে নিজে ফর্ম ফিল আপ করেনি, কি করেছেন? সাইবার ক্যাফে ফর্ম ফিল আপ করেছেন। এবার ফর্ম পূরণ করার সময় সাইবার ক্যাফে যারা ফর্ম ফিল আপ করেছেন তাদের টাইপিং মিস্টেক বা ভুল তথ্য হয়ে গেছে। যেমন আবেদন করার সময় অপশন বেছে নেওয়া যা আপনার ক্ষেত্রে প্রযোজ্য নয়, এই যে ভুল অপশন নির্বাচন করা, যেখানে ইয়েস বা নো যেগুলো চুজ করতে হবে সেগুলো আপনার সঠিক না করে ভুল করে দিয়েছে সাইবার ক্যাফে থেকে। এছাড়া ইচ্ছাকৃত ভুলবশত আয়ের ভুল হিসাব দেওয়া, অর্থাৎ ইনকাম কত, পারিবারিক ইনকাম, সেই সম্পর্কিত তথ্য সঠিক দেওয়া হয়নি। এই সমস্ত কারণে আপনার যে আবেদন সেটা কিন্তু হোল্ড হয়ে থাকতে পারে বা ভেরিফিকেশনে বেশি সময় লাগতে পারে। এটা আপনার দোষ নয়। আপনি যদি সাইবার ক্যাফে থেকে ফর্ম ফিল আপ করতে যান তাহলে এরকম ভুল অনেকেরই হয়েছে। আমরা হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামে অনেক দর্শক বন্ধু আমাদের কিন্তু এটা জানিয়েছে। এইবার জেনে নিই ইনকাম ট্যাক্স, আইটিআর সংক্রান্ত ফাঁদ। ভালো করে বুঝবেন, লোন নেওয়ার জন্য করা একটা সাধারণ কাজও ফর্মে ভুলভাবে উপস্থাপন করলে আপনাকে অযোগ্য হিসাবে চিহ্নিত করা হতে পারে। যেমন আপনি যে কারণে আইটিআর ফাইল করছেন, হতে পারে ব্যাংক লোন নেওয়ার জন্য বা আপনার কিছু টাকা টিডিএস জমা আছে তার জন্য আপনি ইনকাম ট্যাক্স ফাইল করলেন। তো ফর্মে ভুলবশত আপনি আয়কর দাতা হিসাবে চিহ্নিত করেছেন, মানে ইনকাম ট্যাক্স দেওয়ার অপশনটা আপনি ইয়েস করে দিয়েছেন, কিন্তু আদেও আপনার ইনকাম ট্যাক্স দেওয়ার মতো নয়। তাহলে সিস্টেম কিন্তু সেটা বুঝতে পারবে না, সে কিন্তু ভেরিফিকেশন ফেল করে দেবে।
তো এইখানে খুবই বোঝার ব্যাপার আছে যে যাদের ইনকাম মাসে 1 লাখ টাকা এবং বছরে 12 লাখ টাকা, তাদেরকে ইনকাম ট্যাক্সের উপর মানে ইনকামের উপর ট্যাক্স দিতে হয়। এবার এইটা অনেকে জানেনই না, ফর্ম ফিল আপ করার সময় অনেকে এটা বোঝেনি। তারা ভেবেছে আমরা টিডিএস দিই, আইটিআর ফাইল করি, তাহলে আমরা সম্ভবত ইনকাম ট্যাক্স দিয়ে থাকি, কিন্তু একদমই নয়। ইনকাম 12 লাখ টাকা বছরে তার বেশি হলে আপনাকে ইনকাম ট্যাক্স দিতে হয়, তারাই একমাত্র এই অপশনটা ইউজ করবে। বাদ বাকি যাদের ইনকাম অত নয়, যারা ব্যাংকের লোনের জন্য বা ক্রেডিট কার্ডের জন্য বা টিডিএস বা আইটিআর ফাইল করেন, তারা কিন্তু আয়কর দাতা নন, তাদের কিন্তু নো করতে হতো। তো এক্ষেত্রে এই ভুলটা করলে আপনার যে ভেরিফিকেশন সিস্টেম সেটা কিন্তু ফেল করে দেবে। তারপরে সেটা ম্যানুয়ালি যখন মানুষজন বা ব্লক স্তরের কর্মীরা ভেরিফাই করবে, তারপরে গিয়ে কিন্তু সেটা সঠিক হবে। তো এক্ষেত্রে অনেকের এই ভুলের কারণে আগস্ট মাসেও টাকাটা আটকে যেতে পারে, হোল্ড হতে পারে। যোগ্য হয়েও আপনি যদি ভুল তথ্য দেন তাহলে কি হতে পারে? ভেরিফিকেশনে ভুল ধরা পড়লে আপনার পেমেন্ট সাময়িকভাবে আটকে যাবে। পরবর্তীতে আসল তথ্য প্রমাণ করার জন্য আপনাকে নতুন করে সমস্ত আসল কাগজপত্র নথি জমা করে বিষয়টা পরিষ্কার করতে হবে। তাহলে টাকা যদি আটকে যায়, সেক্ষেত্রে আপনাকে নিজেই ডকুমেন্ট সাবমিট করে প্রুফ দিতে হবে যে আপনি ভুল তথ্য দিয়েছেন, সেটা ইচ্ছাকৃত হয়েছে বা সাইবার ক্যাফে থেকে ফর্ম ফিল আপ করছেন, সেক্ষেত্রে অনিচ্ছাকৃত হয়ে গেছে, টাইপিং মিস্টেক হয়ে গেছে। সেক্ষেত্রে ভুলটা আগে সংশোধন করার প্রয়োজন ছিল। কখন? যখন আপনার বাড়িতে ভেরিফিকেশন করতে এসেছিল বা আপনাকে নিজে থেকে অফিসে গিয়ে এই ভুলটা সংশোধন করার প্রয়োজন ছিল। তাহলে আপনি কমেন্ট করে জানান যে আপনার এরকম ইনকাম ট্যাক্স রিলেটেড বা টাইপিং মিস্টেক বা এরকম কোনো ভুল হয়েছে কিনা এবং সেটা সংশোধন করতে পেরেছেন কিনা, এটা অবশ্যই কমেন্ট করুন। তাহলে এই মুহূর্তে আপনার কি করণীয়? প্রথমত, আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই, শুধুমাত্র আপনাকে নিজে প্রস্তুত থাকতে হবে। আপনি যেই অ্যাকাউন্টে এই অন্নপূর্ণা 3,000 টাকা নিতে চাইছেন, সেই ব্যাংকে ডিবিটি অ্যাক্টিভ থাকা লাগবে এবং সেই ব্যাংক অ্যাকাউন্ট সচল বা অ্যাক্টিভ রাখা লাগবে। তার জন্য আধার এবং প্যান, যাকে আমরা কেআইসি বলি, সেটা লিঙ্ক করিয়ে নেবেন আপনার ব্যাংকের সঙ্গে। অবশ্যই ডিবিটি অ্যাক্টিভ করিয়ে নেবেন এবং ওই ব্যাংকের ট্রানজাকশন হচ্ছে কিনা সেটাও একবার চেক করে নেবেন। আর এরপরে আপনার মোবাইল নাম্বার চালু রাখবেন। যেই ফোন নাম্বার দিয়ে আপনি অন্নপূর্ণাতে অ্যাপ্লাই করেছিলেন সেটা কিন্তু চালু রাখবেন, সেখানে কিন্তু কল আসতে পারে। যদি এখন আপনার ভেরিফিকেশন না হয়ে থাকে, তাহলে ডকুমেন্ট রেডি রাখুন, যে কোনো সময় ভেরিফিকেশন হতে পারে। বা আপনার যদি কোনো প্রকার ভুল হয়ে থাকে, তাহলে অতি সত্বর ভিডিওতে গিয়ে ভুলটা সংশোধন করে নেবেন, কারণ আপনার কাছে 30শে আগস্ট পর্যন্ত সময় রয়েছে। এটাও সত্যি কথা যে বিডিও বা এসডিও বা পঞ্চায়েতে গেলে সেখানে কিন্তু মানুষজনদের গরু ছাগলের মতো ট্রিটমেন্ট করে, মানে ব্যবহার করে। সেক্ষেত্রে আপনাকে নিজেই ট্যাকেল করে আপনার যে ভুলটা সেটা সংশোধন করে নিতে হবে। কোনো প্রকার ভুল যদি হয়ে থাকে, সেটা যদি সংশোধন না করেন, তাহলে কিন্তু ভেরিফিকেশন ফেইল্ড হয়ে যাবে, পরবর্তীতে আবার দৌড়াদৌড়ি করতে হতে পারে। তাহলে শেষ কথা হচ্ছে, আপনার আবেদন যদি সঠিক থাকে তাহলে চিন্তার কিছু নেই, আগস্ট মাসেই টাকা ঢুকতে পারে। অনেক নিউজ পোর্টাল 15ই আগস্টের পর থেকে টাকা দেয়া হবে এইরকম একটা আশা বা অ্যাজাম্পশন করছে, কিন্তু আগস্ট মাসেই আপনি টাকা পাবেন এটা সত্যি কথা। তাহলে দেখা যাক 16ই আগস্ট থেকে আমরা টাকা পাই কিনা। এখন বর্তমানে ভেরিফিকেশন চলছে এবং ভেরিফিকেশন চলবে 30শে আগস্ট পর্যন্ত। তাই আপনার যদি এখনো ভুল সংশোধন না হয়ে থাকে বা ভেরিফিকেশন না হয়ে থাকে, ইতিমধ্যে আপনার বিডিওতে বা পঞ্চায়েতে বা মিউনিসিপ্যালিটিতে যেখানে আপনি থাকেন সেই সরকারি অফিসে গিয়ে ভেরিফিকেশন করে নেবেন, ভুলটা সংশোধন করে নেবেন। সরকারি ঘোষণা অনুযায়ী ভেরিফিকেশন শেষ হলেই যোগ্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে আগস্ট মাসে টাকাটা পাঠিয়ে দেওয়া হবে এবং এর পরবর্তীতে প্রতি মাসে আপনি টাকাটা পেতে থাকবেন। তাহলে যেই ব্যাংকে আপনার টাকা ঢোকার কথা সেখানে ডিবিটি অ্যাক্টিভ করে নেবেন। আধার নাম্বার যেই ফোনের সঙ্গে লিঙ্ক করা, সেই ফোন নাম্বারের সঙ্গেই আপনার ব্যাংক অ্যাকাউন্টও চালু রাখবেন। এছাড়া জুলাই মাসে যারা টাকা পেয়েছিলেন তাদের কিন্তু আবার রিভেরিফিকেশন হচ্ছে অনেক জায়গাতে, সবার হচ্ছে না, কিছু কিছু লোকজনের হচ্ছে। ওই রিভেরিফিকেশনে যদি অযোগ্য হন, তাহলেও কিন্তু আপনার প্রকল্প থেকে নাম বাতিল হবে এবং আগস্ট মাস থেকে টাকাটা পাবেন না। সম্ভবত এখানে রাখা হয়েছে আশাকর্মী, অঙ্গনারী হেল্পার, অঙ্গনারী সহায়িকা, সিভিক ভলান্টিয়ার, প্যারা টিচার, এদের টাকা বন্ধ রাখা হবে কমপ্লিটলি পরবর্তী সরকারি নির্দেশিকা আসা পর্যন্ত। আর সরকারি যে সমস্ত যোগ্যতার শর্ত রয়েছে, যেমন বয়স, সরকারি চাকরি করা পরিবার, ইনকাম ট্যাক্স দেওয়া পরিবার, এগুলো টাকা পাবেন না, সেগুলো বেসিক জিনিস আপনারা জানেন, তাই আর আলোচনা করলাম না। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন। 15ই আগস্টের পরে 16ই আগস্ট থেকে টাকা ঢোকা শুরু হলে আমাদের এই চ্যানেলে আপডেট পেয়ে যাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।